জিৎ দেব কি একসঙ্গে ছবি করছে আর সেটা কি পরিচালনা করছেন সৃজিত মুখার্জি? এটা নিয়ে আজকে সকাল থেকে কয়েকটা ভিডিও চোখে পড়লো। এবার যারা ভিডিওটা করেছে, স্পেশালি আমি যে দুজনের ভিডিওটা দেখলাম, থাম্বনেল দেখে ঢুকে দেখেছি, তারা হচ্ছে শিল্পেন্দুদা, এন্টারটেনিং প্রিন্স অ্যান্ড মহারাজ, এমএফকে টিভি। তো এই দুজন এটা নিয়ে কথা বলেছে। এখন শিল্পেন্দুদা বোধহয় দেখেছেন একটা ইন্টারভিউতে উঠে এসেছে এমনই কথা, যেখানে সৃজিত মুখার্জি কোনো একটা ইন্টারভিউয়ে বলছেন যে এই আতেলি কিন্তু দেবজিৎকে একসাথে হয়তোবা এনে ফেলবে। তার মানে এখান থেকে উঠে আসছে কিছু উনি চিন্তা ভাবনা করেছেন বা কিছু দূর এগিয়েছেন। অ্যান্ড শিল্পেন্দুদা যেটুকু বললেন, হয়তো পার্সোনালি মেসেজও করা হয়েছে দেবদা এবং জিৎদা দুজনকে। তারা এটা নিয়ে দেখাশোনা করছে যে কি করা যায় না করা যায়, পর্যবেক্ষণ অলরেডি করছে অ্যান্ড কাজ শুরু করে দিয়েছে দুপক্ষেরই টিম, অর্থাৎ দেব এবং জিতের টিম। তো এটাই যদি হয়ে থাকে, এটা কি অস্বাভাবিক? আমি তোমাদেরকে 1 মাস পিছনে নিয়ে যাব, 1 থেকে 1.5 মাস পিছনে, যেখানে কন্ট্রোভার্সি প্রথম শুরু হয়। অ্যান্ড আমি একটা ভিডিও করেছিলাম রাজ চক্রবর্তীকে নিয়ে, যেখানে আমি বলেছিলাম যে শুধুই কি রাজ চক্রবর্তীর দোষ, কি পরিস্থিতি রয়েছে, উনি কি যুক্তি দেখাচ্ছেন। এবং উনি সেই সময় স্টেটমেন্টে অনেক জায়গায় বলছিলেন, অনেকগুলো ইন্টারভিউতেই বলছিলেন যে দেবজিৎকে নিয়ে খুব ভালো করে ছবি একমাত্র রাজ চক্রবর্তীই বানাতে পারবে এবং দর্শক সেটা জানে। এই টাইপের ভ্যারাইটি স্টেটমেন্ট দিচ্ছিলেন। অ্যান্ড দেবজিতের আসা দরকার, দর্শক চায় দেবজিৎ আসুক, দেব শুভশ্রী অনেকবার এসছে, দেবজিৎ আসলে ইন্ডাস্ট্রি বেঁচে যাবে, এই টাইপের একাধিক স্টেটমেন্ট কিন্তু আমরা সেই সময়টায় পেয়েছি রাজদার থেকে। এবার তোমরা একটা কথা আমাকে বলো যে রাজদা এই কথাটা সেই সময় দাঁড়িয়ে কেন বলতে গেলেন যে শুধুমাত্র রাজ চক্রবর্তী ভালোভাবে করতে পারবে, কোনো আতেল পারবে না? অর্থাৎ তিনি নিশ্চয়ই কিছু আভাস তখনই পেয়েছিলেন যে কোনো আতেল এগোচ্ছে বা আতেল কাজ করবার চেষ্টা করছেন। আতেল বলতে ফার্স্ট বয় আমরা একজনকেই বুঝি, মানুষ অ্যাটলিস্ট বোঝে, সৃজিত মুখার্জি। তো সেই কি সেই সময় কাজ করছিল এমনই একটা খবর রাজ চক্রবর্তীর কানে থাকার দরুন রাজদা এমনটা বলেছিলেন সেই সময়। রাজ চক্রবর্তীর স্টেটমেন্ট কিন্তু ক্লিয়ার করে দেয়। অ্যান্ড যত যার মধ্যে শত্রুতা থাকুক না কেন, কে কোন কাজ করছে সেটা সম্পর্কে কিন্তু ওয়াকিবহল প্রত্যেকে ইন্ডাস্ট্রির ভেতরকার। মারপিট থাকতে পারে, এখানে তো রাজদা সৃজিত মুখার্জির মধ্যে কোনো অশান্তিও নেই। প্রিমিয়ারে জড়িয়ে ধরছে একে অপরকে। এসবিএফ এর প্রিমিয়ারে যখন ঢুকলো, খাদানের গেঞ্জি পরেছিল, লাস্ট টাইম দেখছিলাম সৃজিত মুখার্জি, তো শ্রীকান্ত মমতার সঙ্গে কথা বলতে বলতে সন্তানেরই প্রিমিয়ারে ঢুকলেন। সেই প্রিমিয়ারটায় রাজদাকে গিয়ে সৃজিত মুখার্জি জড়িয়ে ধরলো। তার আগের দিনই কিছু একটা ইনসিকিউরিটি নিয়ে পোস্ট করেছিলেন এই ধরনের প্রমোশন এড়িয়ে যাওয়ার জন্য সৃজিত মুখার্জি, যেটা আমরা বুঝতে পেরেছিলাম রাজদাকে ইন্ডিকেট করে বলা। এবং রাজদাও ইন্টারভিউয়ে আতেল বলে সৃজিত মুখার্জিকে ইন্ডিকেট করেছিলেন, এটা আমরা প্রত্যেকে কম বেশি বুঝেছি, ওনারাও বুঝেছেন একে অপরে। বাট তার মধ্যে ঝগড়া তো নয়, তার মানে ঝগড়া তো হয়ে যায়নি, এটা তো খুব পরিষ্কার। ঝগড়া তো নেই তাদের মধ্যে, বিবাদ তো নেই, খবর রয়েছে সেখানে। যেখানে অশান্তি থাকলে, মারপিট থাকলেও খবর থাকে। তো ন্যাচারালি রাজদা নিশ্চয়ই তখনই দাঁড়িয়ে জানতেন যে কিছু একটা ভাবনা চিন্তা করছে বা এগোচ্ছে সৃজিত মুখার্জি, তাই হয়তো তিনি পোকটা করে দিয়েছিলেন, যেটা আমরা দর্শকরা ধরতে পারিনি। ওনার কাছে খবর ছিল বলেই উনি হয়তো সেই সময় দাঁড়িয়ে বলেন যে কোনো আতেল করতে পারবে না ভালো করে, যেরকম রাজ চক্রবর্তী করতে পারবে। অর্থাৎ তিনি জানতেন যে সৃজিত মুখার্জি করছে, তিনি সেটাই পোক করছিলেন যে কোনো আতেল যে করছে সে কিন্তু অতটা ভালো করে করতে পারবে না যতটা একটা রাজ চক্রবর্তী করে দেখাতে পারবে। এটাই হচ্ছে ফ্যাক্ট। তো এটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সম্ভাবনা প্রবল। সৃজিত মুখার্জির নিজে বলা কথা এবং রাজ চক্রবর্তী সেই সময় দাঁড়িয়ে এটাকে বলা, এবং তার তাৎপর্য আজকে দাঁড়িয়ে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায় আফটার সৃজিত মুখার্জির স্টেটমেন্ট। তিনি যেটা বলছেন যে আমি এগোচ্ছি হয়তো বাই আতেলই আনবে, এবং আতেল টার্ম রাজ চক্রবর্তীর ইউজ করা, ডাইরেক্ট নাম না করে। এবং সেই সময় দাঁড়িয়ে উনি বলেছেন কোনো আতেল ভালো করে করতে পারবে না, এটা রাজ চক্রবর্তী ভালো করে করতে পারবে। অর্থাৎ অনেক সময় ডিরেক্টর চায় যে সে ভালো করে পারবে, তার মাথায় কিছু একটা চলে, তাকেই প্রডিউসার টাকা দিক বা কিছু, এমনটাও হতে পারে। এসবিএফ এর সঙ্গে হয়তো সৃজিত মুখার্জি প্ল্যান করছে যে দেবজিৎ দুজনকে এক করে যদি কিছু করতে পারে, কারণ এসবিএফই কিন্তু এককালে দুই পৃথিবী এনেছে। এবং এসবিএফ কিন্তু আমাদের সর্বকালীন যে হিট সিনেমাগুলো সেগুলো দিয়েছে, খাদান বা বহুরূপী ছেড়ে। বড় বড় হিট তাদেরই রয়েছে, বড় বড় বাজেটের ছবি তারাই করেছে, পারলে তারাই পারবে, এটাও খুব সত্যি কথা। এবং সৃজিত মুখার্জির সঙ্গে এসবিএফ এর সম্পর্ক খুব ভালো।
সন্তানটাও কিন্তু রাজ চক্রবর্তী একটা হিট দিয়ে এসবিএফকে দেখিয়ে দিয়েছে যে আমি পারি, আমি যেগুলো ট্রাই করছি সেগুলো হয়তো দর্শক নিচ্ছে না, বাট আমি কিন্তু শেষ হয়ে যাইনি। তাই আমাকে আজও সুযোগ দাও, আজও কিন্তু দেবজিৎকে নিয়ে ছবি সবচেয়ে ভালো করে আমিই বানাতে পারবো।